আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে সেও চ্যাটটা দেখি। এগুলা সেম আগের মতো আপনার এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার আমরা নামটা দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট, এখানে ক্যাটাগরি বা এগুলো সব ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে বাজেটগুলো আমরা সব ভিতর থেকে দিব। আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। জি, আচ্ছা ওটা আসতেছি। এবার দেখেন কনভারসেশন মেসেজ ডেস্টিনেশন। আমাদের যদি আমরা ওয়েবসাইট ওয়েব থেকে পারচেস করতে চাই, এখন এইখানে দেখেন, এইখানে যে বিষয়টা দেখানোর জন্য যে এইখানে হচ্ছে কনভারসেশন দেওয়ার পরে এখানে দেখেন আমরা পিক্সেল, আমরা আমাদের এটার সাথে কোনো পিক্সেল অ্যাড করা নাই। পিক্সেলের হচ্ছে আপনার পিক্সেলের জন্য আপনার মাস্ট ওয়েবসাইট লাগবে। এন্ড ক্রিয়েট পিক্সেল। জি, হ্যাঁ ডাটা সেট, কিন্তু এইখানে তো পিক্সেল। এখানে বাকিগুলো সেম। এখন এইখানে আমাদের পিক্সেলটা শো করতেছে না, কারণ হচ্ছে এই পেজের সাথে এবং এই অ্যাড ম্যানেজারে আমাদের কোনো পিক্সেল নাই। আমাদের পিক্সেলটা আগে সেট করতে হবে। পিক্সেলটা সেট করার জন্য আমাদের প্রথমত ওয়েবসাইট লাগবে। এখন যেহেতু আপনাদের ওয়েবসাইট নাই কারো, বা ওয়েবসাইট এই মুহূর্তে আমি দেখাতেও চাচ্ছি না, ওয়ার্ডপ্রেস থেকে ইজিলি ওয়েবসাইট দেখানো যায়, বাট ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট দেখাইলে আপনারা ই করতে পারবেন না। ঠিক আছে, আপাতত আমি দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। জি, আচ্ছা ওয়ার্ডপ্রেসটা করছিলেন? যদি করতে পারেন ভালো, যেহেতু আমরা আমাদের আরো অনেকগুলো টপিক সামনে আছে। তো ওয়ার্ডপ্রেসের টপিকটা আমি এই মুহূর্তে এটার সাথে ইনভলভ করতে যাচ্ছি না। আমি হচ্ছে অন্য একটা ওয়েবসাইট থেকে দেখাই দেবো আপনাদের। আপাতত ওয়েবসাইট তৈরি করাটা শিখাবো না। কি বলছি বুঝছেন? ওয়েবসাইট তৈরি করা এই কোর্সে আছে, শিখতে পারবেন, বাট এই মুহূর্তে না। যখন এটা শিখাবো তখন আবার ওই পিক্সেলটা তখন ওটার সাথে করে দিব, আবার দেখাই দিব ওয়েবসাইট তৈরি করার পর কিভাবে পিক্সেল অ্যাড করবেন। এখন হচ্ছে ফেসবুকে মানে এই ফেসবুকের ক্ষেত্রে আপনি কিভাবে এখান থেকে পিক্সেলটা কানেক্ট করবেন এটা দেখাবো। ঠিক আছে, তো পিক্সেল কানেক্ট করার জন্য যা বললাম, আমাদের আগে যাইতে হবে কোথায়? যদি এটা নিয়ে কাজ করতেছি, আমাদের আগে যাইতে হবে বিজনেস ম্যানেজারে।
এখানে দেখেন আমাদের বিজনেস সুইটসে বিজনেস ম্যানেজার বা বিজনেস সুইট যেটাই বলি না কেন, এটা আসার পরে নিচে হচ্ছে আপনার ডাটা সেট, ডাটা সোর্স। ডাটা সোর্স থেকে দেখেন আগে পিক্সেল নামে ছিল, আমরা যদি এখন পিক্সেল নামে যাই তাহলে দেখেন এখানে কিছুই নাই, কি আছে? নেটের জন্য ঝামেলা করতেছে। দেন এই যে ইকম পিক্সেল হ্যাভ নট এ নিউ লোকেশন, হ্যাভ এ নিউ লোকেশন, পিক্সেলটা নতুন একটা লোকেশনে নিয়ে গেছে। এই যে লোকেশনটা কোথায়? ভিউ ডাটা সেট। আমরা যদি এইখানেও ক্লিক করি তাহলে এখানে ডাটা সেট নিয়ে আসছে, অথবা এখান থেকে সরাসরি আমরা যদি ডাটা সেটে যাই তাইলেও পাবো। দেন আমাদের ডাটা সেটে চলে আসছে, পিক্সেল থেকে ভিউ ডাটা সেটে দেওয়ার পর আমাদের ডাটা সেটে আসছে। আর যদি দেন সরাসরি আমরা ডাটা সেটে ক্লিক করতাম তাহলে এখানে চলে আসতো, কারণ এইখানে আমাদের ডাটা সেট অ্যাড করতে হবে। দেন এখানে আমি অ্যাড নিউ দিলাম, এখানে আমরা যে নামে ডাটা সেট অ্যাড করবো ওই নামটা দিতে হবে। দেন আমি একটা দিলাম, দেন ম্যাঙ্গো কিংডম দিলাম, ক্রিয়েট। ম্যাঙ্গো কিংডম। এই মুহূর্তে এটা আমাদের অ্যাসাইন করতে হবে কোথায় সাথে? আমরা কাজ করতেছিলাম কোথায়? কাজ করতেছিলাম এই যে এটা হচ্ছে আপনার, না না, আমরা যেটা কাজ করছিলাম অ্যাড ম্যানেজারে। আচ্ছা, এটা আমাদের কত নাম, অ্যাড ম্যানেজারের নাম কি? এটা হচ্ছে ইকম 10, তাই না? এই অ্যাড ম্যানেজারটাকে আমাদের এটারে অ্যাক্সেস দিতে হবে। তো অ্যাসাইন পিপল বা অ্যাসাইন অ্যাসেট পার্টনার, অ্যাসাইন পিপল, এই যে ইকম ডিজিটাল ভিউ ডাটা সেট। এখানে যদি আপনি কোনো অন্য কোনো পার্টনারে অ্যাড করতে চান তাহলে এখানে যে পার্টনারের আইডি দিবেন, আইডি দিয়া ওকে দিবেন, বা এখানে করে অ্যাক্সেস দিবেন সেটা দিবেন। ঠিক আছে? দেন এটা আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটু এখানে একটু একটু রিফ্রেশ দেই বা একটু করি। নেট একটু স্লো তো এই কারণে। আসলে না, নেট ধরতেছে। নেটে এত ঝামেলা করে কেন?
করে দেখেন না। আসছে নিচের পার্ট আসে না। আচ্ছা এখানে দেখেন ক্রিয়েট পিক্সেল, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, ক্রিয়েট অ্যাড, আমরা এটা এইখান থেকে না কইরা আমাদের হচ্ছে এই যে এইখান থেকে আমরা এটা অ্যাক্সেস দিছি এটাকে। এখন আমাদের যে পিক্সেলটা আমাদের সেটআপ করতে হবে, পিক্সেলটা তিন ভাবে সেটআপ করা যায়। সবথেকে অ্যাডভান্স যেটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, এবং গুগল ট্যাগ ম্যানেজারের উপরে মার্কেট প্লেসের ডিমান্ডও বেশি এবং এটার মার্কেট প্লেসের চাহিদাও আছে। এছাড়া নর্মালি ওয়েবসাইটে প্লাগ ইন ইউজ করা বা কোড বসাইয়া শুধু পিক্সেল কানেক্ট করা যায়, ওটাকে আমি ট্র্যাকিং করতে পারবেন না। যেটাকে বলে সার্ভার সাইড ট্র্যাকিং বিজনেসের জন্য, যেমন হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য গুগল ট্যাগ ম্যানেজারটা দরকার, যেটা জিটিএম। ঠিক আছে, তো জিটিএম এর জন্য যদি আমরা হচ্ছে এখানে জিটিএম এর সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স। গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স। আগে হচ্ছে লাগবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা। গুগল ট্যাগ ম্যানেজার আমরা সার্চ দিয়ে ঢুকলাম, এইভাবে আসছে। এখানে আমাদের যদি লগ ইন করা থাকে আমরা লগ ইন করবো, না করা থাকলে আমরা যে জিমেলটা আছে জিমেলটা লগ ইন করে নিব। আর যদি লগ ইন করা থাকে, এখানে যদি একাধিক জিমেল লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আমরা যে জিমেলটায় কাজ করব সেই জিমেলটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখানে আগের একটা আছে, এটা ডিলিট করে দিই। দাঁড়ান, আচ্ছা এটা ডিলিটের অপশনটা পাইতেছি না। রিমুভ তো করেই দিলাম। আচ্ছা এই যে রিমুভ ডিলিট হয়ে গেছে। ডিলিট করছে আপনাদের
নতুন করে দেখানোর জন্য। আচ্ছা এটা ডিলেট হোক বা না, ডিলেট হয় না এখনো, তো আপনাদের এরকমের ব্ল্যাঙ্ক আসবে আর কি। তো গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের দুইটা পার্টে কাজ করতে হয়, একটা হচ্ছে ওয়েবের জন্য, একটা হচ্ছে কন্টেইনারের জন্য। এখন বলতে পারেন ওয়েব কি আর কন্টেইনার কি। ধর আমাদের ডাটাটা যখন আসে, আমরা যখন সার্ভার ট্র্যাক করব, তখন ট্র্যাকিং করার জন্য আমাদের যে সার্ভার হয়ে ডাটাটা আসবে সেটার জন্য আমাদের একটা সংযোগ লাগবে, আর ডিরেক্ট সরাসরি যেটা আসবে ওয়েবের জন্য আমাদের একটা সংযোগ লাগবে। এজন্য একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে কন্টেইনার, ঠিক আছে, বা সার্ভার। একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। কন্টেইনার অর্থ কি? কন্টেইনার 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 দেখেন না, ওই যে বন্দরে বড় বড় কন্টেইনার দেখা যায় না, জায়গা। তো ওয়েব একটা হচ্ছে সার্ভারের জন্য একটা জায়গা থাকবে, একটা হচ্ছে ওয়েবের জন্য একটা জায়গা থাকবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আপনারা করবেন, এই যে গুগল ট্যাগ ম্যানেজার পর্যন্ত, ঠিক আছে। বাকিটা আমি কালকে দেখাই দিব নেক্সট ক্লাসে। আর এই গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিও আছে, আমি ভিডিও দিয়ে দিব, যদি আপনারা ভিডিও দেখে এক্সট্রা কাজ করতে